যত লার্নিং তত আর্নিং। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। এটা কেন বলেছি? আপনি যত বেশি শিখবেন, যত বেশি আরবিতে কথা বলতে পারবেন, তত বেশি ইনকাম করতে পারবেন আরব দেশে। সেই জন্য এই কথাটি বলতেছি। আরবি ভাষা জানার কোনো বিকল্প নেই। আরবি ভাষা অবশ্যই জানতে হবে, শিখতে হবে। দর্শক, এ পর্যন্ত শত শত প্রবাসী ভাই আমাকে কল দিয়েছেন। আমি জানি আলহামদুলিল্লাহ যে ভাই আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, অনেক সমস্যায় আছে। অনেকে কল দিয়েছেন যে ভাইয়া আপনার এই চ্যানেলটি পাওয়ার পরে আপনার যে আরবি ভাষা বইটি আঞ্চলিক ভাষার অনুরূপ, অলসো বইটির যে পেজ বাই পেজ 100টি ভিডিও ক্লিপ তৈরি করেছেন, এই কোর্সগুলো কমপ্লিট করার কারণে বেতন পাচ্ছি, সুন্দরভাবে কথা বলতে পারতেছি আলহামদুলিল্লাহ। দর্শক, আজকে আমি আপনাদের মাঝে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে আজকের এই ক্লাসটি তৈরি করেছি। এখানে দেখেন, সর্বপ্রথম আমি যে বাক্যটি লিখেছি সেটা হচ্ছে হাগ্গি তালাতা সানা খালাস। হাগ্গি মানে কি? আমার। তালাতা মানে 3, মানে আমার 3 কি আছে? গরু আছে। হাগ্গি তালাতা বাকারা, বাকার বাকার, যে আমার 3টি গরু আছে। ঠিক আছে, আপনি এভাবে বলতে পারেন। তা আমি লিখেছি হাগ্গি তালাতা সানা খালাস, মানে হচ্ছে কি আমার 3 বছর শেষ। সানা মানে বছর, খালাস মানে শেষ। হুনা, হুনা মানে কি? এইখানে। তাহলে হাগ্গি তালাতা সানা খালাস হুনা, আমার এইখানে 3 বছর শেষ। তাহলে এই বাক্যের মধ্যে আমরা যে শব্দগুলো এখানে উপস্থাপন করেছি সেগুলো হচ্ছে, এক হচ্ছে কি আমার, হাগ্গি মানে আমার, তালাতা মানে 3, সানা মানে খালাস, সরি সানা মানে বছর, ছানা মানে কি? বছর, সানা মানে বছর, খালাস মানে শেষ, হুনা মানে এইখানে। আচ্ছা, তো এটা আমরা বোঝার পরে এখানে যে শব্দগুলো আমি দিয়েছি, ঠিক আছে, আমি একটু ঘিরঘির করব, মানে বকবক করব, একটু জানাবেন প্লিজ। আচ্ছা দর্শক, তার আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা একটু বলতে চাচ্ছি। তবে আমার আজকের এই ক্লাসটি চেয়ে এখন যে কথাগুলো বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিকজ আপনারা অনেকে আমাকে বলেছেন কল দিয়ে যে ভাই ইউটিউবে দেখার পর মনে থাকে না, এমন কোনো মাধ্যম আমাদের জন্য তৈরি করেন। ইউটিউবে দেখলে মনে থাকে না, বিকজ খাতায় লিখতে হয়, খাতা লেখার সময় কিন্তু নেই ভাই। তো আলহামদুলিল্লাহ আমি এর আগে অনেককেই অনলাইনে কোর্স করিয়েছি, পার্সোনাল ব্যক্তিগতভাবে আমি কোর্স করিয়েছি, একজন একজন করে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে পার্ট বাই পার্ট, সপ্তাহে 3 দিন করে ক্লাস নিতাম। তো এখন আর এত ঝামেলা করার দরকার নেই। আলহামদুলিল্লাহ কোর্স তৈরি করা আছে, আর নাম্বারটি আসতেছে, এই যে চলে আসছে নাম্বার, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন 01819964404। এটা বিকাশ পার্সোনাল, অলসো হোয়াটসঅ্যাপ, অলসো লোকালে কল দিলেও এই নাম্বারে পাবেন। আচ্ছা, তো যেটা বলতে চেয়েছি, স্ক্রিনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ 200 পাতার, সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে 200 পাতার এই বইটি আমি তৈরি করেছি। পার্ট বাই পার্ট দেওয়া আছে এবং প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে লেখা। বইটি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শত শত প্রবাসী ভাই নিয়েছেন, আলহামদুলিল্লাহ শতভাগ সাকসেস। ইনশাল্লাহ আপনি হবেন গ্রামার ছাড়া লোকাল ভাষা। ঠিক আছে, বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে দিব, দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হওয়ার পরে জাস্ট আপনি কী করবেন, ডাউনলোড হওয়ার পরে আপনি আপনার সময় অনুযায়ী প্র্যাকটিস করবেন। তো বইটি বোঝার জন্য, শেখার জন্য, যদি এই বইটি কেউ আপনাকে বুঝিয়ে দেয়, তাই না, তাহলে খুব সহজে দ্রুত শিখতে পারবেন। আমি তেমনটি করেছি। এই বইটির পেজ বাই পেজ 100টি ভিডিও লেকচার আমি তৈরি করেছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে। ভিডিওগুলো আমার একটা গ্রুপে আপলোড দেওয়া আছে, ওখানে অলরেডি 2000+ স্টুডেন্ট আমার আছেন। আমি অ্যাড করিয়ে দিলে আপনি আপনার সময় অনুযায়ী আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও শুনে খুব দ্রুত স্টাডি করবেন, দ্রুত আরবিতে কথা বলা শিখতে পারবেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ফুল কোর্সটি যদি ক্রয় করেন, স্পেশাল অফার আছে কিন্তু, হ্যাঁ। আরবি ভাষা আঞ্চলিক ভাষার অনুরূপ এই হার্ড কপি বইটি বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার আপনার বাসায় চলে যাবে। অলসো স্পোকেন ইংলিশ 800 পাতার 3টি বই এবং হিন্দিতে কথা বলার জন্য একটি বই ফ্রিতে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো পুরো বাক্যটি আমি আবার বলতেছি। হাগ্গি, হাগ্গি মানে কি? আমার, বাট মালানা মানেও আমার। হাগ্গি তালাতা সানা খালাস, মানে উনি বলতে চাচ্ছেন যে হাগ্গি আমার, তালাতা 3, সানা মানে কি? বছর, খালাস মানে শেষ। 3 বছর শেষ, হুনা এখানে, হুনা মানে এখানে। হাগ্গি তালাতা সানা খালাস হুনা, হাগ্গি তালাতা সানা খালাস হুনা, হাগ্গি তালাতা সানা খালাস হুনাক। হুনা থেকে কোথায় গিয়েছি? হুনাকে গিয়েছি। হুনাক মানে ওইখানে। হতে পারে না যে ওইখানে 3 বছর শেষ, এইখানে 3 বছর শেষ, এমনটা আমরা বলে থাকি, তাই না? তাহলে হাগ্গি তালাতাসানা খালাস হুনাক, ওইখানে আমার 3 বছর শেষ। দর্শক, আমি এখানে হুনাক বলার উদ্দেশ্য হলো, আপনি যদি বুঝতে পারেন, বাট বুঝার পরে এইভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো হাগ্গি তালাতাসানা খালাস হুনা
হুনা মানে এখানে, এখানে আমার 3 বছর শেষ, ঠিক আছে? লেকিন কিন্তু এখন আসেন মূল গল্পে আসেন, মূল ঘটনায় আমরা এখন আসব। লেকিন, লেকিন মানে কি? কিন্তু আন্তা লাজিব পুলুস, মানে উনি বলতে চাচ্ছেন যে কিন্তু আপনি টাকা দেন নাই। এখানে ফুলুস না বলে আমরা রাতিবও বলতে পারি। রাতিব মানে হচ্ছে বেতন। লেকিন আন্তা লাজিব পুলুস, লেকিন আন্তা লা মাইজি, লাকিন আন্তা মাইজি, আপনি আসেন না, ইজি মানে আসা। লাকিব লাকিন আন্তা লাজিব, তুমি দাও নাই, জিব মানে দেওয়া, তুমি দাও নাই ফুলুস, টাকা দাও নাই। দর্শক এখানে আমি ফুলুস দিয়েছি, আপনার যেটা দরকার সেটা আপনি বসিয়ে নেবেন। সো আমি আবার বলতেছি, হাগ্গি তালাতা সানা খালাস, আমার এখানে 3 বছর শেষ। লাকিন কিন্তু আন্তা লাজিব, আপনি দেন নাই, লা মানে না, জিব মানে দেওয়া, হ্যাঁ, ফুলুস, কিন্তু আপনি টাকা দেন নাই। এরপর যেই বাক্যটি লিখেছি, লেশ ইকামা, লেশ ইকামা, লেশ মানে কেন, ইকামা মাই মো লা মাফি, জিপ মানে আকামা দেন নাই কেন। তাহলে কি বুঝতে পেরেছেন? মাই মানিও না, মো মানিও না, লা মানিও না, ফি মানি আছে, মাফি মানি নাই। মূলত মাফি মানি দ্বারায় নাই বোঝায়। কোন নাই? এখানে মাফিটি একটু ডিফারেন্ট ওয়েতে বলবেন। সেটা হচ্ছে, মনে করেন আপনার কাছে কলম আছে, ফি কলম, কলম কারবিতে বলে কলমা, ফি রিমোটকে বলে রিমোট। এই যে আমার সামনে রিমোট আছে, এই জন্য আমার রিমোট আমি বলছি। এভাবে আপনার উল্টাপাল্টা বলতে থাকবেন। ফি রিমোট যদি না থাকে তাহলে মাফি বলবেন। তাহলে মাফিটা কি কোন ক্ষেত্রে হবে? কোনো কিছু নাই সেক্ষেত্রে মাফি। কিন্তু অনেক সময় কি হয় দেখি, অ্যারাবিয়ানরা বা আমাদের প্রবাসী ভাই যারা আছেন ওনারা দেখি ওই মাফি দিয়েও না বুঝায়, সেজন্য আমি ওইভাবে তৈরি করেছি। আমার কথা হলো, যুগ যুগ ধরে প্রবাসী ভাইরা যেভাবে কথা বলে আসতেছেন, যেভাবে বলতেছেন, আমরা সেভাবে বলবো। এটা শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক। আচ্ছা, এরপরে লেশ ইকামা। ইকামা মানে কি? আকামা। কেউ ইকামা বলে, কেউ আকামা বলে, মানে হাওয়াইয়া। হাওয়াইয়া মানে হাওয়াইয়া, ইকামা আকামা একই। এটা দ্বারা বোঝাতে হচ্ছে যে কি, মানে পরিচয়পত্র। লেশ পরিচয়পত্র মাই জিপ, মানে দাও নাই কেন? মাই জিপ, লেশ মাই জিপ, কেন দাও নাই? কি দাও নাই? ফুলুস দাও নাই। লেশ মাই জিপ ফুলুস। এখন ইকামা আপনি লাস্টও বলতে পারেন। হাওয়াইয়া, আকামা, ইকামা একই। এটার বাংলা হচ্ছে পরিচয়পত্র। ঠিক আছে? আপনার পরিচয়পত্র যদি না হয়ে থাকে, ওখানে বছর বছর রিনিউ করতে হয়। প্রতি বছর কি রিনিউ করতে হয়। তো প্রবাসীরা কি বলে যে আকামা লাগানো হয়নি আমার। আকামা, আকামা মানে পরিচয়পত্র লাগানো হয়নি, সেটা বোঝানো হয়। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন আসেন এবার ওকে, এখন আমরা কি করব? এখন লাস্টে একটা বাক্য আছে, সেটা বলবো। তাহলে ভাই আপনারা কি বুঝতেছেন নাকি দর্শক? আমি যে প্রথম যে শব্দ দিয়ে যে বাক্যগুলো তৈরি করেছি, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে লাস্টে কি লিখেছি দেখেন, লাস্টে লিখেছি মুদির আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। মুদির, মুদির মানে কি? বচ। মুদির মানে সম্মান দেখিয়ে আপনি বলতেছেন, ইয়া মুদির, ইয়া মুদির, ইয়া মুদির, ইয়া মুদির। আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। আউয়াল আনা মানে আপনি, আমরা অনেক সময় কি বলি, হ্যাঁ বলি না ভাই, প্রথমত আমার কাছে একেবারে টাকা নাই, দ্বিতীয়ত হচ্ছে কালকে আমার এই 10,000 টাকা লাগবে, একটা গরু কিনতে হবে, বা আমার আব্বু অসুস্থ, আমার ওয়াইফ অসুস্থ, তো সেই জন্য আমার চাকরিটা খুব দরকার। আমরা কিন্তু এরকম কথার প্রসঙ্গে আমরা প্রায়শই এরকম কিন্তু আমরা বলে থাকি। দ্যাটস ওয়াই জাস্ট আমি এইভাবে তৈরি করেছি। তো আমরা অনেক সময়, আপনি মুদিরকে রিকোয়েস্ট করতে পারেন, মুদির আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। ওয়াজেদ মানে অনেক বেশি, মিসকিন মানে গরিব। হ্যাঁ, মুদির আউয়াল আনা, মুদির আউয়াল আনা, আউয়াল আনা ওয়াজেদ মিসকিন, মুদির আউয়াল আনা ওয়াজেদ মিসকিন। মুদির, প্রথমত আমি অনেক বেশি গরিব, আনা ওয়াহেদ শগল লাজেম, যে আমার একটা কাজ অবশ্যই দরকার। আনা মানে, লাস্টে কী লিখেছে দেখেন, আনা ওয়াহেদ শগল, ওয়াহেদ মানে এক, শগল মানে কাজ, ওয়াহেদ শগল মানে একটি কাজ, একটি কি, একটি কাজ, লাজেম। দর্শক ডোন্ট মাইন্ড, আমি আসলে একটু ভিন্নভাবে আপনাদেরকে বুঝাচ্ছি, মানে কেমনভাবে এক একবার এক এক সময় এক একটা বলি না,
আপনার মনে কিছু নেবেন না, কিন্তু এইভাবে প্র্যাকটিস করতে হবে, কোনো লজ্জা পাবেন না, বাসার ক্ষেত্রে কোনো লজ্জা পাবেন না। আমি যদি একটি গল্প আপনাদেরকে বলতে যাই, আচ্ছা তার আগে এটা শেষ করে দিই। মুদির আউয়াল আনা, আউয়াল মানে কি প্রথমত বা প্রথম, মুদির মানে বচ, আনা আমি, ওয়াজেদ মিসকিন আমি অনেক বেশি গরিব, আনা ওয়াহেদ সগল লাজেম মানে আমার, এখানে আনা দ্বারা কিন্তু আমার বোঝানো হয়েছে, কিছু কিছু সময় আনা দ্বারা আমার বোঝানো হয়। ওয়াহেদ সগল একটি কাজ, লাজেম মানে উচিত বা অবশ্যের ক্ষেত্রে বা দরকার ক্ষেত্রে অবশ্যই লাজেম ব্যবহার করবেন। যাই হোক, তো আমি যেটা বলতে চেয়েছি, আমি একদিন দেখেছি যে একজন ইংলিশ টিচার বাচ্চাকে পড়াচ্ছে বা আমার বাচ্চাকেই পড়াচ্ছে ধরেন, আমরা বলি না। তো যেটা যেটা বলতে চেয়েছি, দেখেন আমি যে বলি আপনারা ভাষা শিখার ক্ষেত্রে কোনো লজ্জা পাবেন না, ডানে বামে কে কী বলেছে এদিকে তাকাবেন না। ভাই আপনি তো কারোর সাথে বেয়াদবি করতেছেন না, কারো গায়ে হাত দিচ্ছেন না, চুরি করতেছেন না, আপনি বিভিন্ন ভঙ্গিমে শুধু ভুলভাল প্র্যাকটিস করবেন। সেটা কি আমি বলি, আমি একদিন একটা কোচিং সেন্টারে নিয়ে গিয়েছি, একটা কম্পিটিশানে আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম, এটা আমার বাস্তব গল্প। তো ওখানে আমি দেখলাম একটা টিচার আমার ওখানে বাচ্চাদেরকে শিখাচ্ছে, হ্যাঁ, উনি অনেক বড় একজন টিচার, অনেক খুবই এডুকেশন পারসন। তো ওনাদের বাচ্চারা শিখাচ্ছে কীভাবে ভাই, আপনি দেখলে অবাক হয়ে যাবেন, হ্যাঁ। তো অনেক ফ্যামিলি দেখে হাসতেছে, এটা সেটা হাসা স্বাভাবিক, আসলে চলে আসে, কিন্তু ওইভাবে ব্যঙ্গ করে না, আমরা বলি কি ফাদার বলি। তো উনি এমনভাবে অভিনয় করতেছে গার্ডিয়ানের সামনে, বাচ্চাদের সামনে, বলতেছে সবাই বলো ফাদা, ফাদা মানে কি আরটা উজ্জ্ব থাকবে, ফাদা। ওকে, সবাই আবার বলো, আরও বিভিন্ন গল্প কৌতুকের মাধ্যমে ওনার বডিটাকে, মুখটাকে এমনভাবে বিকৃতি করে উনি সবার সামনে ক্লাস নিচ্ছে। তাহলে এতে দ্বারা কী বুঝছেন? তো প্র্যাকটিস করতে হবে ভাই। অনেক বাঙালি আবার আমাকে বলে ভাই, অনেকে হাসে, নো, এভাবে করবে